বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য কোনো ইমোজি ধাঁধা নয়, আজকে তোমাদের সামনে একটি গল্পের পরিচয় করাবো। এই গল্পটির নাম হচ্ছে ঋণ পরিশোধ। এই যে তোমরা গ্রামটি দেখতে পাচ্ছ, এই গ্রামটির নাম রয়েছে রায়গঞ্জ। এই গ্রামে এক মস্ত বড় জমিদার থাকতো। জমিদারটির নাম ছিল রঘুনাথ রায়। তার অনেক ধনসম্পত্তি ছিল। গ্রামে তার শাসন চলত খুবই। গ্রামে একটি গরিব চাষা ও তার স্ত্রী বাস করত। সেই চাষাটির নাম ছিল গোপাল ও তার স্ত্রীর নাম ছিল রত্না। তারা চাষাবাদ করত এবং তাদের এইভাবে দিন কাটতো এবং তাদের একটি ছেলে সন্তানও ছিল। এইভাবে কাটতে কাটতে চাষের সময় এলো এবং চাষাটির কাছে কোনো টাকা পয়সা ছিল না তাদের চাষ করার জন্য। সে এবং তার স্ত্রী পরামর্শ করলো জমিদারের কাছ থেকে কিছু পয়সা নিয়ে এসে চাষটি শুরু করবে এবং চাষ উঠলে সেই পয়সাটি ফেরত দিয়ে দেবে। চাষাটি গেল জমিদারের কাছে এবং নগদ 15,000 টাকা নিয়ে এলো। এই কথা বলে যে চাষ উঠলে তারা টাকাটি দিয়ে দেবে। কোনো রকম তারা সেই টাকা দিয়ে চাষটি শুরু করলো। চাষটি করার মাসখানেক পর প্রাকৃতিক দুর্যোগে চাষ নষ্ট হয়ে গেল। চাষা এবং তার স্ত্রী মাথায় হাত দিয়ে বসলো। কি হবে এবার? চাষ তো গেলই গেল, কিন্তু নগদ 15,000 টাকাও গেল। তারা কি বলবে জমিদারকে? কি জবাব দেবে? এইভাবে 2-1 বছর কাটলো। এরই মধ্যে জমিদার লোক পাঠিয়েছে এইটা বলার জন্য যে টাকাটি তারা যেন দিয়ে দেয়। কিন্তু টাকাটি না দেওয়ায় কয়েকজন লেঠেলকে নিয়ে জমিদারটি নিজে আসলো টাকাটি আনতে। আস্তে আস্তে পথে সেই চাষাটির সঙ্গে হলো দেখা। চাষাটি এবং তার স্ত্রী ও ছেলেকে নিয়ে চাষ জমি থেকে বাড়ি ফিরছিল। জমিদারটি পয়সাটি দেওয়ার কথা বলতে বলতে কথা কাটাকাটি চলে এবং তারপর হাতাহাতি। লেঠেলরা জমিদারের নির্দেশে চাষাটিকে মারধর করা শুরু করে। চাষার স্ত্রী ও তার ছেলে অনেকবার মারধর করতে না বলে এবং তারা বলে, আপনার টাকা আমরা দিয়ে দেব, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। কিন্তু কোনো কথা তারা শুনে না। আচ্ছা, আপনারা বলুন, ওই চাষাটিকে ও তাদের পরিবারকে কি আর কয়েকটা দিন সময় দেওয়া উচিত ছিল না জমিদারের? তোমরা প্লিজ কমেন্টে জানিও যে জমিদারের আর কয়েকটা দিন কি সময় দেওয়া উচিত ছিল না ওই চাষাটিকে ও তার পরিবারকে? তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।